ছোট থেকে দেখছি যখনই জানে কিছু ভালো লাগে তুমি সব বাবার জন্য করে রেখা নিজে কোনো দিন করবে না তোমার বড় বৌমা এমন যত্ন করে তোমায় মিষ্টি খাওয়াচ্ছে আমার পেটে মেয়েও এমন করে কেন এরপর মিষ্টি শিষ্য আছে না ওরা ডিম আছে একদিন বাদে মা বাপকে দেখতে এলো লোকে এখন পদেও নিয়ে আসে দেখেছো শিবনাথের প্রবৃত্তিটা দেখেছো জামাইকে উঠবে জামাই জমি জামাই ভাগনা তিন নয় আপনার সে দিয়ে থাকা চাই বৌমা সবাই কি তোমার আর মতো আপনার ছেলে তো মা অন্তটা আমরা কত হাসাহাসি করি কোনো ছেলে শুধু মামা করছে যতই বলুন বৌমা এই বড় ছেলের ওপর কেউ আর এখানে আমি নয় তাকে বলতে কিন্তু বাপ তো মেয়ে বলতে গেল আমার না করিস করিস কিন্তু সে বাপকে একটু ভালো মন্দ দিলে খাওয়া আর কতদিন বা খাওয়া হয়তো সেদিন শুনেন বাবু চলে দিদিমা দিদিমা এবারে এক থালা মিষ্টি সব খেয়ে দিচ্ছে আরে তুই দাদা বাবু যে শুনছে না আরে না না খাবেন না একে বন্ধ করবেন না তোকে বাবা মারতে লাগবে যা ভাবি না থেকে এই গোড়া আয় বাবা শোন শোন না তুমি মধুরি মিষ্টি এনেছে একটু হাঁকা হাঁকা খেয়ে এই গ্লাসে নিয়ে যাবো জানিস বুঝু ক্যাথা ঠাকুমাটা বড় লোক না যদি সোনা দানা দেবে আর কথাও একেবারে ফেলা নাই বৌমা কেমন পদ্ম দিয়েছি বড় দিয়েছি এই চুমকি পুরুষের দিকে দেখো কেন এসব করছো মা চুমকির বিয়ে কি আর আমরা দিতে পারবো সে কি রে তুই যে লিখেছিলিস পদ্ম পছন্দ করেছিস হ্যাঁ সে তো করেছি মা কিন্তু বিয়ে যে দেবো টাকা কোথায় তোরা বাটা ইঞ্জিনিয়ারদের টাকা তো নামেই ইঞ্জিনিয়ার নামেই পদ্ম লেখে ফালতু ইঞ্জিনিয়ার না হয়ে যদি তখন একটা কয়লার দোকান করতাম তাহলে আমার এই অবস্থা হতো না মা কিরকম অবস্থা বুঝু এরকম অবস্থা এইরকম মানে কিরকম সেরকম দেখছে মা কিরকম দেখছে মা তুই কিছুই বলতে পারছি না তুমি আর কি দেখবে মা বসো বসো একটু মিষ্টিটা খেয়ে নাও এর মধ্যে গলা দিয়ে তোর মিষ্টি নামছে না রে বুঝু ওরে শুনছো কি হলো আবার বুঝুদের যে এইরকম অবস্থা কিরকম অবস্থা কিরকম অবস্থা দেখতে পাচ্ছ না কেন বেশ ভালোই তো দেখছি সবসময় ভালো লাগছে এদিকে টাকার অভাবে যে চুমকির বিয়ে আটকে দিয়েছি তা জানো বলো কি এই শোনো এই বাড়ি পিছের টাকাটা না তুমি ওদের দিয়ে দাও সেই জন্য বুঝি এতক্ষণ তোমাকে ঘুষ দিচ্ছিল দেখো এই ঘুষ মুষ বুঝিয়ে টাকাটা দেবা দিয়ে দাও দেখো তুমি একটু পরিষ্কার করে বলে দিও যে টাকাটা আমি রেখাকেই তো বই নিয়ে যেন গন্ডগোল না করে দাও দাও এই সর্বস্ব মেয়ে আসলে দিয়ে দাও কেন তোমার বুঝুকেও তো আমি কম কিছু দিইনি কত দূর লেখাপড়া শেখালাম তিনবার ফেল করলো তারপর নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করলো কিন্তু সেবেলাও আমি কিছু বলিনি নিজের প্রথম মেয়ের বিয়ে নাকি বাপের কাছে হাত পাততে হবে কেন হ্যাঁ কত দোষ তো বুঝু আর এটা আপনার গোয়া দোষ আর এগুলো মেয়ে কি কেরেকাল বানিয়েছিল মনে নেই উনি না অন্ধের মতো মেয়েকে ভালোবাসেন বুঝুকে কম ভালোবাসো না কম কেলেঙ্কারি সেও করেনি মেয়ের বিয়ে হচ্ছে সব মিথ্যে কথা। বুঝু মিথ্যে কথা বলছো হ্যাঁ সত্যি কথাটা খুব কমই করে থাকে এটা নতুন কিছু না শোনো ইনি যেন কোনো গন্ডগোল না করে এটা বুঝুকে পরিষ্কার করে বলে দিও কেন কেন চিরকাল তোমার কথাই থাকবে কেন আমি বাড়ির কেউ না আমিও দেখছি রেখার টাকা কি করে নেয় বুঝু ও বুঝু বুঝু
কনিষ্ঠ পুত্র ছোট্টু, চিন্তাধারা বৈপ্লবিক। কালো কফি এবং চুরুট এর সারাদিনের খাদ্য। ঘুষি না মেরে তিনি কোনো কথাই বলেন না। আরে ধরে দাও যে আসে আসে কতদিন পরে ভাবো, ভেঙে চুরে বেরিয়ে পড়ো। রড সিস্টেম, মানহাতার আমলের রীতিনীতি, সিলি মিডল ক্লাস সেন্টিমেন্ট, ভালোবাসা, মায়া, মমতা, স্যাঁতস্যাঁতে থলথলে কাদা, সাফা করো, নর্দমা সাফা করো, নইলে এই দেশে কোনোদিন বিপ্লব হবে না। নো, নেভার। দিদিমা ধরে দাও দিদিমা, কাকিমা, মাসিমা, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, ঘুম পাড়ানিয়া গান, এক একটি আদরের মশারি, টান মেরে ছেড়ে ফেলো, নইলে এদেশে বিপ্লব হবে না। ওরে ভাঙ ভাঙ ভাঙলে কারা, আভাতে আলো, জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে ওই কিছু হঠাৎ সেতুটাকে। গুটি গুটি ভাটা ছেড়ে ঝাঁপ দে ওই অনাগতের বুকে। বোমা ছুড়ে উড়িয়ে দে ওই রেল গুদকটা। রবীন্দ্রনাথ থেকে মায়াকভস্কি, ছোটদা, যা বাবা তোর সাথে দেখা হয়ে গেল। সাক্ষাৎ, একটি অনৈতিহাসিক অদান্তিক সাক্ষাৎ। কেমন আছিস? পৃথিবীর বুকে টিউবারকুলোসিস, কে ভালো থাকতে পারে বল? পাবলো নেরুদা বলছে একরকম রয়েছিস রে ছোটদা। তুই কি বিয়ে ঠিক করবি না রে? বিয়ে, ললিপপ, পৌষ মাসের বাঁধাকপি, জ্যৈষ্ঠী মাসের আমাটির ভেপু, বিবাহ, ম্যারেজ, বউ, আরে বাবা ওটা পিছু হটার সেতু। ও মায়াকভস্কি, আমার ছোট মানুষকে তো দেখেছিস, কত ছেলে যে ওর পেছনে লাইন দিয়ে আছে, জানিস ভুল প্ল্যান করে, আবার রামকৃষ্ণ মিশনের দীক্ষা পর্যন্ত নিয়েছে। বলছিস তা ব্লাড সুগার কত? এসব তুই ওরকম ভাবে কথা বলছিস না রে? তুই নিজের নাকি তা চাকরি বাকরি পর্যন্ত করিস না? চাকরি, সার্ভিস, সিকিউরিটি, নিয়মের চাকরি, রড সিস্টেম, গুড বাই রেভলিউশন। বাবা কিন্তু আর এবার শুনছে না রে ছোটদা, তোকে ওই আমার ছোট নাটকের সঙ্গেই ঝুলিয়ে দেবে। Old fool fuck. Never expected anything better from him. Old rot generation. Nothing to give us, but have only one thing. একটা সুখে থাকা মার্কা বউ। বিপ্লব, বিপ্লব তুমি কোথায়? তোর মাথা কলকাতায় গিয়ে ভাষণ ছেড়ে বেড়াচ্ছ আর দেশে এসে ডিজেল ভর্তি করে নিয়ে যাচ্ছে। তোমার এই আকলেমি না বুঝে যাবে। এই বাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে রে। বাবা চলে যাচ্ছেন জুলাইতে দাদার কাছে। তখন দেখবো কোন বিপ্লব করে চুরুট আর কফির দাম জোগায়। এতদিন পরে ছোট বোনের সাথে দেখা, একটু ভালো করে কথা বলতে পারিস না তুই? বাড়ি
সিমেন্টের কথাটা তুমি তাকে চেপেই যাও। তুমি বলো চিট ফান্ডের কথাটা বলো। কি দাদা বলবে? ফাটাবো, ময়দানে না হাঁড়ি ফাটাবো। মেয়ের বিয়ে দিতে পারছে না। এদিকে চিট ফান্ডে যে লাখ টাকা খাচ্ছে ভাড়ারা। দেখেছো সব খবর জোগাড় করেছে। মা মা গো আরে টাকা না, তুমি আমি ভয় পাই না। টাকা তো করবে। তুমি যে বড় বৃক্ষে নাও বেঁধেছো। বাবা, বাবা, শুনছো? বল কি টাকা খাওয়াছে? কি জানো বলছো? না বড় বৃক্ষ বলেছে, বৃক্ষ তো খুব ভালো, আমাদের কত কাঠ দেয়। ও দাদা ওই কাক তোমার গলায় বেঁধে জলে ডুবে মারা উচিত। আচ্ছা সবাই মিলে আমাকে দাগাচ্ছেন কেন? মানে এখনো লজ্জা নেই তুমি এই শ্বশুরবাড়ির ভাত খাচ্ছ? যাও, যাও, এখন চলে যাও, বাইরে। বাবা, আমি তো বলছি চলো। ও মা চলো মা গো দেখে যাও। বলছিলাম কি এই যা করে ওরা ভাই বোন মিলে করো, আমি আপনি কিন্তু এর ভেতরে থাকি। একা। এই যে বাসিন্দা তুমি এখানে আছো দেখছি। হ্যাঁ বাবা, আপনার সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ? বসুন বসুন। এই যে তুমি নাকি? শিবদা, হ্যাঁ মা, এখানে দেখছি। হ্যাঁ, আপনার সঙ্গেও আমার কথা আছে। তুমি বুঝুকে কি বলেছো? ওই কিছু বলিনি তো? চিট ফান্ডের কথা বলনি? আমি না, আমার মেয়ে বলেছে। দেখো এই লেখা নিয়ে সমাজে কথা বলো না। গুরুজনদের মুখের উপর কখনো এরকম কথা বলতে পারে না। আপনি আপনার মেয়েকে কতটুকু জানেন বাবা? হ্যাঁ? তুমি বলবুকে নিয়ে কি বলেছো? না 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 না, just opposite। আপনার বৌমাই আমায় ন্যাকা বলেছে, ডেলি 2-3 বার করে বলছে। বিশ্বাস না হয় আপনার মেয়েকে ডেকে জিজ্ঞেস করুন। আমার মেয়ে, আমার কোনো মেয়ে নেই। নেই কেন? রেখা? রেখা আমার মেয়ে, কে বললে তোমাকে? সে কি? রেখা আপনার মেয়ে না? কোনো কালেই না। ওই যার মেয়ে তাকে গিয়ে বলো। একদিন বাদে এসব কি শুনছি বাবা? এটা আপনার মেয়ে, ওনার মেয়ে না। আপনার কথা শুনলাম, বসে বসে কথা আছে। তাহলে রেখার মা কে? মরে গেছে। আপনি কে? সৎ মা। ও বাবা, আপনার বুঝি দুটো বিয়ে? তুমি বেশি বেশি না। বসো বসো বসো। আপনার বুঝলেন যে আমার মাথা ঘুরিয়ে দিচ্ছে। আমি যাই। আরে কোথায় যাচ্ছ এখন? আমি তো ভাই বিয়ে করে ওরা ও ওরা উনি ওষুধ দিতে সবসময় ভুলে যাচ্ছে না। যত বাড়িতে লোকজন বাড়ছে কত ছেলে টাকা দিয়ে ফাঁকি দিচ্ছে। ওষুধটা কি পাবো নাকি? আমি আর কি হ্যাঁ আমি রেখাকে এই কথা দিয়ে ফেলেছি এখন যে টাকাটা ওকে দেবো। এখন তো আমি আর বলতে পারি না দেখো না। আমিও নাতির বিয়েতে বুঝুকে দেবো বলেছি। আমার কথার দাম নেই। ও, এতখানি বয়স হলো তখন এই জেদ কি? এই কেকার জেদ নিয়ে বসে আছে এই লোকে বিচার করে। লোকে কি আর জানে? লোকে কতটুকু দেখেছে? সে বিয়ের রাত থেকেই তো দেখছি এক বইয়ে। হবে না কেন? বিয়ের রাতেই যে তোমাদের স্বরূপ চিনেছিলাম। নতুন বউ বাড়িতে পা দিয়েই দেখলাম জয়। ভাই ভাইপো মাসি পিসি এ সবাই মন রাখতে রাখতে শরীর মন বিষিয়ে গেছে। হ্যাঁ, হরি খেলতে খেলতে হরি হওয়া হচ্ছে। লোকের জন্য আমাকে কম কথা শোনায়নি। এইসব লোকের কথাতে তোমাকে নিয়ে আমি জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা হয়েছি। তারপর থেকে একদিনও অফিসের টাইমলি ভাত পাইনি। টাইমলি ভাত পাইনি কেন? আমাকে কেন রাখবে? আমি কি রাখনি ঠাকুর? আরে এই শেষ জীবনে এখনো তোমার ভাগ্য দিয়ে দিতে হবে কেন? এই কেন এই বুড়ো বয়সে তোমার ওষুধ এগিয়ে দিতে হবে, গাছ স্পঞ্জ করে দিতে হবে, মোটা সেলাই করে দিতে হবে? তুমি আবার কি করো? কেন? তার মানে তুমি এইসব তুমি নিজে থেকে করতে চাওনি? মানে তোমাকে আমি বাধ্য করেছি করতে? ভাইবার এই সংসারের জোয়ারে এই কাঁদ দিতে বাধ্য করেছো এই তুমি। একখানি ভালো ছবি আঁকতে পারো। ফুলের দেশি গল্প। স্বদেশি যুগে বিলিত কাপড় পুড়িয়েছি। আজ আমার দেখে কেউ বিশ্বাস করবে? আজ তো আমার জীবন তাদের কারোর মতো হতে পারত। আজ আমাকে সামান্য টাকা ভাগ নিয়ে কেন কামড়াকামড়ি করতে হচ্ছে? কেন কেন কেন?
কে? আগে আমি তুমি আগে আমি বাবা প্রণাম করলে নাকি? আগে হ্যাঁ সে কি, তুমি তো বহুদিন আমার মুখদর্শনই করো না, তা হঠাৎ প্রণাম? আগে হ্যাঁ তা তুমি কি কিছু বলতে এসেছো? বলছিলাম বিয়ের ব্যাপার বিয়ে? আর বিয়ে? আমার বিয়ে। না, সে তো তুমি করবে না বলেই দিয়েছো। তবে কি জানো, দেখছি তো সামান্য টাকা কড়ির জন্য তোমার এইসব দাদারা যেন খেয়ে করছে, তাদের থেকে একমাত্র তুমিই তাদের থেকে আলাদা। সত্যি তোমার উপর আমার সত্যি শ্রদ্ধা হচ্ছে। শুধু আপনি যদি চান আমি বিয়ে করবো বাবা। না না, তোমার প্রিন্সিপাল আমি তোমাকে ভাঙতে দেব না। আপনার যখন ইচ্ছা আমি এই প্রিন্সিপাল ভাঙবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনার যখন এত ইচ্ছা তো আমি রেখার ছোট ননদকে বিয়ে করব। বলো কি? আগে হ্যাঁ না না, একেবারেই আশা করিনি, একেবারেও আশা করিনি। আরো একটা কথা ছিল, বলো। বলছিলাম আপনি এই বাড়ি 30,000 টাকায় বিক্রি করলেন, তা আমিও তো তার ভাগে 10,000 টাকা পাবো বাবা। সামান্য 10,000 টাকার জন্য তুমি আজকে আগে করছো বাবা, ইন্টেলেকচুয়াল। তোমাকে তো আমি হিসেবের মধ্যেই ধরিনি। সত্যি কাগজে তোমার যে সমস্ত লেখাপড়া দেখি, যে সমস্ত তোমার চালানি ভাষণ শুনতে পাই, তা থেকে ভেবেছিলাম তুমি হয়তো একটু ওদের থেকে আলাদা। কিন্তু না, এখন দেখছি বাইরে যে যতই প্রোগ্রেসিভ হোক, আসল সময় সবাই সমান প্রোগ্রেসিভ। হ্যাঁ ঠিক আছে, যাও যাও, আর তোমাকে আর উঠি মানতে হবে না। এসো 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 এসো। রেখা, আয় আয় আয়, তোর মাকে ডাক একবার। মা, মা শুনছো? আজকে টাকাটা তোমাদের সবাই করবে, আমি সমান ভাগে করতে দেবো। হ্যাঁ এই শুনছো? এই দাও দাও টাকাটা দাও। শোনো, এই এতদিন যা হয়ে গেল, এই নিয়ে যেন তোমরা একটু অভিমান করো না। আসলে কি জানো, আমি একটু লেখাকে বেশি ভালোবাসি, আর তোমার মা ভালোবাসে তোমাকে। আসলে আমরা কেন যে একটু বেশি ভালোবাসি বা কেন যে একটু কম ভালোবাসি, সেটা কিন্তু আমি বলতে পারবো না। আসলে তার তো কোনো সঙ্গত কারণই নেই। হ্যাঁ তবে কি জানো, এই ভালোবাসা মানে না একটু অন্ধ হয়, একটু অবুঝ হয়। যাই হোক এই তোমরা সবাই টাকা পেয়ে গেলে, হ্যাঁ তাহলে তো আমি যে কদিন তোমরা এখানে আছো তাকে বেশ ভালো করে একটু আনন্দ করো, কি বলো? হ্যাঁ